দর্শক, এই মুহূর্তে রয়েছি শান্তিগঞ্জের সুলতানের কাছে। আমরা গতদিন দেখিয়েছিলাম সাতকের সুলতান, এখন এসেছি আমরা শান্তিগঞ্জ উপজেলাতে দুর্গাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে আছি। এই মুহূর্তে সবচেয়ে বড় গরু এই শান্তিগঞ্জ উপজেলায়, আমরা এই মুহূর্তে সেটার পাশে আছি। নাম রেখেছে সুলতান। সুলতান নামটা অবশ্যই অনেক সুন্দর, তারপরেও অনেক জায়গায় রাখতে চান এই নামটি। তো যাই হোক, এখন আছি আমরা শান্তিগঞ্জ উপজেলায় সবচেয়ে সুন্দর ব্ল্যাক কালার, যেটা একদম কালো যে সুলতানটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। একটু কাছাকাছি যে আপনাদেরকে দেখাবো যে বিশাল বড় একটি গরুর সাইজ। আপনারা যারা কুরবানি আসলেই কিনতে চান এবং ক্রয় করতে চান, তারা কিন্তু আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু এরকমই ইউরোপে বসে, মিডল ইস্টে বসে আপনারা কিন্তু গরু কিনতে চান। আমরা কিন্তু লাইভে সরাসরি আপনাদের মাঝে গরুগুলো দেখাই এবং তারপর আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু দেখে তারপরে আপনাদের প্রতিনিধি দল কিন্তু নিয়ে এসে কিন্তু গরুটি কিনতে পারেন। এবং আমরা কথা বলবো গরু মালিকের সাথে একটু পরে। তার আগ মুহূর্তে আমরা গরুটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিশাল সাইজের এই গরুটি একদম ব্ল্যাক কালার, কালো, পুরো কালো ধরা যায়। এখানে কোনো আর কোনো ইয়া নেই, এক কালার, অনেক সুন্দর এই গরুটি। যারা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত থাকেন। এবং আজকের এই লাইভটি সরাসরি শান্তিগঞ্জ উপজেলা থেকে দুর্গাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রাম থেকে দিয়েছি। এবং সেখানে আসলে কিন্তু আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার বাড়িতে এসে গরু কিন্তু আপনারা দেখতে পারবেন। আজকের এই লাইভে সরাসরি যারা আছেন, যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আপনাদেরকে আমরা এভাবে লাইভটি তুলে ধরার চেষ্টা করি। ভাইয়ের সাথে একটু কথা বলি যে গরুটিকে কি খাওয়াই এবং খৈল ভুসি এটা খাওয়াইছি। আর আমি কোনো মেডিসিন ইউজ করি নাই, দেশি খাবার দিয়ে আমি এই প্রায় 3 বছর যাবত লালন পালন করছি। প্রায় আমার একটা গাভী কিনছিলাম পাবনা থেকে, এটার বাচ্চা, এটা ব্রাকের সিমেনের বাচ্চা, হুমেরের বাচ্চা। এটা প্রায় 3 বছর যাবত এটি পালন করতেছি। জি, এবার আশা তো এবার ঈদে বিক্রি করা। যাই হোক, আমি গরুর মালিকের সাথে কথা বলছি, যিনি লালন পালন করছেন 3 বছর যাবত এই গরুটি কিন্তু লালন পালন তিনি করে যাচ্ছেন। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি কে কোথায় থেকে এই মুহূর্তে যুক্ত আছেন। একটু লাইভে কমেন্ট করবেন, আপনাদেরকে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন আজকের এই লাইভটি সবার কাছে। দর্শক, সরাসরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আজকের এই ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে রয়েছি, সেখানে সুলতানকে আমরা দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের মাঝে। আমরা এই মুহূর্তে কতটুকু থেকে ওঠে জানি না, আপনারা যদি একবার এসে সরাসরি দেখে যান এই গরুটি, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি কালার এই গরুটি। সরাসরি আসলে আপনারা শুনতে কথা বলে, কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। যারা এই মুহূর্তে আমাদের সরাসরি লাইভে আছেন, আমি মনে করি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকের এই ভিডিওটি। এবং আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে, চতুর্থ সাইড আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ এই কারণেই আমরা মনে করি কুরবানি আসলে আপনাদের কাছে সরাসরি দেখানোর চেষ্টা করি এই গরুগুলো। কারণ ঈদের বাজারে যাবেন, গরু কিনবেন, তো সেখানে কিন্তু অনেক গরম, আপনারা কিন্তু পুরো গরু বাজার ঘুরলে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে। তাই আপনারা একদম গড়ে বসে কিন্তু সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। অবশ্যই আমাদের এই লাইভটি আপনারা কিন্তু কথা বলে এখানে আসতে পারেন, আসলে কিন্তু সেই গরুটি দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন। একটু আপনার সাথে কথা বলবো, এই গরুটি আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে, কত মন হবে? আমি সর্বপ্রথম ধন্যবাদ যাচ্ছি। আজকে এই লাইভ সম্প্রচার হচ্ছে সাতকটু সুনামগঞ্জ চ্যানেলকে, এবং দেশের বাইরে যে যারা দেখতেছেন আজকে এই লাইভটি, আমি আশা করি 3 বছর যাবৎ লালন পালন করছেন আমাদের লন্ডন প্রবাসী জিয়াউর রহমান তালুকদার। উনি অতি শখ করে এই গরুটি লালন পালন করছেন। এখন আমরা ঈদের জন্য বিক্রি করে দেব। আর গরুটি আমরা দেশীয় খাবার দিয়ে লালন পালন করছি, কচি ঘাস এবং খৈল ভুসি দিয়ে। আমরা আশা করব যে যারা এই গরু
ক্রয় করার ইচ্ছে আপনারা সরাসরি আসেন এবং আশা করি আপনাদের একটি সুলভ মূল্যে আমরা গরুটি বিক্রয় করব। আর গরুটি আমি আমার তরফ থেকে আমি ছাওয়া দাম চাচ্ছি 6 লক্ষ টাকা হলে আপনারা এই গরুটি বিক্রি করা হবে। আর এরপরেও আপনারা সরাসরি আসবেন, এসে গরু দেখবেন, দেখার পরে যদি আপনাদের চয়েস হয় তাহলে মালিকের সাথে, মালিক হচ্ছেন আমার চাচা, তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা ইনশাআল্লাহ আরও কিছু কম বেশ করা যাবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, শান্তিকুন উপজেলার সুলতানকে আমরা দেখাচ্ছি, একদম যেটা ব্ল্যাক কালার। দেখতে পেয়েছেন যে দুটি শিং কিন্তু বিশাল করে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের যে লড়াইয়ের যে গরুগুলো আমরা পালন করি, এভাবে কিন্তু দুটি শিং আমি দেখতে পেয়েছি। সাধারণত এই গরুগুলো দিয়ে, যেহেতু বিদেশি জাতের গরুগুলো, এদের কিন্তু শিং এরকম হয় না। আমি অনেক লাইভ করেছি, কিন্তু তারা হয়তো শখের বশত দুটি শিং এভাবেই তারা কিন্তু তৈরি করেছেন। প্রথম দেখাতে মনে হবে যে হয়তো তারা লড়াইয়ের জন্য তৈরি করেছে, না, এটা লড়াইয়ের জন্য না। এই কুরবানি ঈদে বিক্রি করবেন। আর বিদেশি জাত যেটা ফিজিয়ান জাতের এই গরুগুলো হয়, এবং বিশেষ করে এই গরুগুলো আরো মোটা হয় লালন পালন করলে। তো বেশি মোটা হলে আবার সমস্যা, জড়ো করতে একটু প্রবলেম হবে। তো যাই হোক, এই গরুটির 6 লক্ষ টাকা দাম চাচ্ছেন বিক্রেতা যিনি আছেন। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ থেকে, আপনাদেরকে সবসময় একটা কথাই বলি, দেখে শুনে বুঝে গরু কিনেন। এবং এত কষ্ট করে কেন বাজারে যাবেন যেখানে পায়ের গাম মাথা পড়বে ঘুরতে, কিন্তু এখানে এসে আপনি দাম দর করে কিন্তু আপনি চয়েস আসলে কিন্তু ওটা কিনে নিয়ে যেতে পারবেন। এবং সেখানে তারা অবশ্যই কথাবার্তার মাধ্যমে হয়তো সার একটি দিবেন। 6 লক্ষ টাকা দাম চেয়েছেন, এটা বড় কথা নয়, কিন্তু আপনি এসে আবার গরু দেখেন, দেখার পর তাদের সাথে কথা বলে হয়তো দামে একটু কম বেশ হতে পারে। তো আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কুরবানি ঈদ আসলে কিন্তু আমরা এই গরুগুলো মৌলভীবাজার, সুনামগঞ্জ সব জায়গা থেকে কিন্তু আমরা বিশেষ করে যারা কুরবানি দেন, ক্রেতা যারা আছেন, আপনাদেরকে কিন্তু আমরা এই গরুগুলো দেখাই। আজকের এই লাইভে দিচ্ছি, আবারও বলছি, এটা শান্তিকুন উপজেলার দুর্গাবাসা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে রয়েছে। সেখানে গরুর মালিক আমার পাশে রয়েছেন, যিনি লালন পালন করেছেন 3 বছর যাবত এই গরুটিকে। এখন এই শখের গরুটি বিক্রি করে দিবেন। যারা কিনতে চান যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বার সরাসরি কল দিয়ে ওনার সাথে কথা বলে আপনারা সেই গরুটি ক্রয় করতে পারবেন। এবং বিক্রেতা কিন্তু সদায় প্রস্তুত রয়েছে সবসময় এই গরু বিক্রি করার জন্য। এবং ঈদ কিন্তু একদম কাছাকাছি চলে এসেছে। ঠিক এক মুহূর্তে আপনাদেরকে আমরা ব্ল্যাক কালারের এই সুলতানকে দেখাচ্ছি আপনাদেরকে, শান্তিকুন উপজেলার যেটা বলে রাজা সুলতান, এবং সবচেয়ে বড় গরু যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং তাহলে এদিকে আসেন, কথা বলেন। যেহেতু পানি সম্পদে প্রথম হয়েছে, সম্ভবত মেলাতে হয়েছে, আমরা মেলাতে অনেক সময় দাওয়াত পাই, সাতকের সুলতানও কিন্তু মেলাতে প্রথম হয়েছে, আপনার সুলতান মেলাতে প্রথম হয়েছে। এই অনুভূতিটা কেমন লাগছে আপনার কাছে? এটা সবচেয়ে আনন্দের বিষয়। শান্তিকুন উপজেলা থেকে আমি এই প্রথম প্রাইজ নিয়ে আসি সুলতানের মাধ্যমে। এবং অনেক অনেক গরু এখানে উপস্থিত ছিল, তার মধ্যে আমাদের সুলতান সবার সেরা ছিল। এম এ মান্নান মহোদয়, তিনি এটা প্রাইজ দিয়ে আমাকে দিয়ে দিয়েছেন এই সুলতানকে। আরেকটা কথা শুনেন, আমি কিন্তু প্রথম জানি না যে শান্তিকুন উপজেলার যে এখানে মেলাতে প্রথম হয়েছে, যিনি পুরস্কার জিতেছেন। আবার এই গরুটি কিন্তু সর্বোচ্চ বড়, যেটা আমার ভুল হয় নাই বলাতে, আমি মনে করছি এমনিতে মনে করছিলাম প্রথম যে এটা সর্বোচ্চ বড় গরু হতে পারে, কিন্তু আসলে হয়ে গেল। যেহেতু পানি সম্পদ মেলাতে যেহেতু প্রথম হয়েছে, তাহলে এটা কিন্তু আর কোনো সন্দেহ নেই, একদম প্রথম উপজেলার যে সবচেয়ে বড় গরু এটাকে ধরা হয়েছে। এবং সেখানে পুরস্কৃত হয়েছে এই গরুটি। যারা কিনতে চান সুলতানকে, তারা কিন্তু এখানে এসেই সেই ক্রয় করতে পারেন কথা বলে। এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে একটা কথাই বলি যে কুরবানি ঈদ আসলে কিন্তু আমরা সবচেয়ে বড় বড় গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আমরা আর কিছুদিন পরে কিন্তু আরেকটা ফার্মে যাব, তারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তো এভাবে কিন্তু আপনাদেরকে দেখাই। তো কমেন্টের মাধ্যমে আপনারাই জানিয়ে দেন যে আসলে কোন গরুটি কত বড় এবং কোন গরুটির দাম কত হতে পারে। তারা কিন্তু 6 লক্ষ টাকা চাইলেও সেখানে একটা কম বেশ করা হবে। আমার কাছে মনে হচ্ছে যে দাম একটু কম বেশ করা হবে। ঠিক সুলতানকে প্রাকৃতিক খাবার খাবে, কিন্তু তারা কিন্তু সেটা লালন পালন করে 3 বছর যাবত এটাকে অনেক বড় করেছেন। বড় করে এখন বিক্রি করতে চান এই শখের এই সুলতানকে। যারা কিনতে চান চলে আসতে পারেন দুর্গাবাসা ইউনিয়নের এই আক্তাপাড়া গ্রামে, এসেই কিন্তু সুলতানকে আপনারা কিনতে পারবেন দেখে শুনে বুঝে। আবার যদি কেউ ইউরোপে, বিদেশে, মিডল ইস্টে যারা যেখানে থাকেন না কেন, ভিডিও কলে দেখে কিন্তু এই গরুটি আপনারা ক্রয় করতে পারবেন এবং দাম দর করে। দর্শক, আমার মনে হয় যদি গরুটি কেউ কিনে
কালকে কিলো ঈদের আগের দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন না, এমনটাই কিন্তু দর্শককে জানতে চাই। যে অনেক সময় প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু থাকার জায়গা নেই গরু, তারা কিন্তু চান যে আমি বিক্রি করে কিনলাম তারপরে আমি মালিকের বাড়িতে রেখে দিলাম, এমন সুযোগ আছে কিনা? ক্রেতা যদি চান তা অবশ্যই আমরা রাখবো। কথাবার্তা যেহেতু আসলে গরুটি খরচ আছে, আর যদি এক মুহূর্তে হয়তো দাম করার পর যে কয়েকদিন রাখা হবে সেটা কিন্তু খরচ দিতে হবে, কারণ গরুটি পদ্ধতি একটা খাবার আছে, সে খাবারের হয়তো খাবারের টাকাগুলো পে করতে হবে, কিন্তু রাখতে পারবেন এটাই মনে করি। কারণ আমি যেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য দেশ বিদেশে যারা থাকেন তারা কিন্তু চান যে আমি গরুটা কিনে রাখলাম, আমি ঈদের আগের দিন নিয়ে যাবো বাড়িতে, এমনটাই অনেকজনে করেন। তো এভাবে কিন্তু আমি সেটা একদম সরাসরি আপনাদেরকে বলে দিলাম কি করতে পারবেন আপনারা, এখানে কিন্তু কিনে আবার এইখানে রাখতে পারবেন, ঈদের আগের দিন নিয়ে যেতে পারবেন, কথাবার্তার মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন আপনারা। দর্শক দেখতে পেয়েছেন যে লম্বা কতটুকু হতে পারে, লম্বা সাইজ কতটুকু হতে পারে গরুটি, অনুমানিক কতটুকু হতে পারে? এই গরুগুলো কিন্তু অনেক সাধারণত লম্বা হয়, ফাস্টফুড হবেই আমার তো মনে হচ্ছে, লম্বা 8 ফুট আর দাঁড়ানো হয়তো 4.5 ফুট হবে। যাই হোক, লাইভ ওয়েট কয় কেজি হইতে পারে? লাইভ ওয়েট আনুমানিক 16 মণ হবে। 16 মণ, 650 কেজির মতো হবে। 16 মণ কম না, কারণ হচ্ছে যে যারা আছেন লাইভ ওয়েটের কথা বলছিলাম যে 450 কেজির মতো হতে পারে। এটা অনেক জায়গায় ফার্মে দেখেছি লাইভ ওয়েটে তারা গরু বিক্রি করে, একদম মানে মেশিনে তুলে ওজন করে বিক্রি করে। এটা তো আসলে গ্রাম অঞ্চলে একটি গরুর শখের বসত পালন করার পর কিন্তু তিনি এখন বিক্রি করে দিবেন। এবং এটা একটা বলে, এই গরুটি কিন্তু সাতক উপজেলাতে মেলাতে প্রথম হয়েছে, গরুটি পুরস্কৃত হয়েছে শান্তিগুরু উপজেলাতে মেলাতে প্রথম হয়েছে এবং সেখানে পুরস্কার দেওয়া হয়েছে এই গরুটিকে। এবং তারা এখন বিক্রি করতে চান সুলতানকে, যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক বিদায় নেওয়ার আগে বিদায় নেওয়ার আগে এই কথাটাই বলতে চাই, দেখে শুনে বুঝে গরু কিনেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সর্বদা শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আমরা কিন্তু ঈদের আগ মুহূর্তে প্রস্তুত রয়েছি প্রত্যেক গ্রাম অঞ্চল থেকে এভাবেই কুরবানি গরুগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। দর্শক আমরা রয়েছি, আবারও বলছি, শান্তিকুন উপজেলার দুর্গাবাসা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে রয়েছি এবং সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছে। এতক্ষণ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ততক্ষণ সাথে আমাদের। আজকে কিন্তু পুরোটা দিন আপনাদের সাথে আমরা আছি, অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো অবশ্যই আমাদের ছাত্র সংগঠন পেজে দেখবেন। প্রতিদিনই আমরা কিন্তু 8 থেকে 10টা প্রোগ্রাম আমাদের চ্যানেলে থাকে। আমরা প্রতিদিন কিন্তু অনেকগুলো প্রতিনিধিও আমাদের আছে, সবাই কিন্তু সব জায়গায় থেকে তারা সরাসরি লাইভ সম্প্রচার করে। আমি নিজেও আজকে 3-4টা প্রোগ্রাম আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আজকে শুক্রবারের দিন সবাইকে বলবো আমাদের যান নামাজ পড়েন এবং প্রতিদিন একটা ভালো কাজ করেন, এটি সবসময় বলে, প্রতিদিন একটা ভালো কাজ করেন। 365 দিনে যখন বদর শেষে ভালো কাজ যোগ হবে, তখন আল্লাহ তাআলার কাছে আপনি সবচেয়ে বড় ভালো মানুষ হিসেবে প্রমাণিত হবেন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে।